দিন হয়ে গেল কোনো রান্নার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে এত প্রচণ্ড গরম পড়েছে, যার জন্যে গরমে আমার তো ওপরে রান্নাঘর, ওর জন্য গরমে আর ওপরে বেশিক্ষণ থাকতে পারি না বন্ধুরা। কোনো রকমে রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিচে চলে যাই। তা আজকে ভাবলাম একটু গরমটা কম আছে অন্যান্য দিনের তুলনায়, আজকে গরমটা সামান্য একটু কম, তাও আছে গরম, কিন্তু তাও ভাবলাম যে যাক, অনেক দিন যখন রান্নার ভিডিও কোনো কিছু করছি না, বন্ধুদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, তাহলে আজকে একটুখানি রান্নার ভিডিও শেয়ার করি। আজকে কি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে সেটাই চলে আসলাম। সেটা হচ্ছে চিকেন। তোমরা যদি এইভাবে না খাও রান্না করে, তাহলে খুব মিস করবে। একবার তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো। চিকেন তো আমরা নর্মাল যেরকম করে সেরকমই করি, এটাও আদা পেঁয়াজ রসুন দিয়েই হবে, কিন্তু একটু অন্যরকমভাবে, অন্যরকম স্টাইলে করব আজকে চিকেনটা। দেখো, এখানে পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, আদা টুকরো করে নিয়েছি, ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, রসুন খানিকটা দিয়েছি, আর টমেটো দিয়েছি, একটা গোটা টমেটো 4 টুকরো করে দিয়েছি, কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি, আর তোমার এর মধ্যে দিয়েছি দুধ তোমরা গরুর দুধও দিতে পারো, তোমরা প্যাকেটের দুধও দিতে পারো। তা আমার ঘরে প্যাকেটের দুধ ছিল, আমি সেটা দিয়েই করেছি। দুধ আর সামান্য একটু জল দিয়ে আমি এগুলো সব একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা। দেখো বন্ধুরা, আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবার আমি দেখাচ্ছি, চলো। এই যে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়ে ভেজে রেখেছি, আর চিকেনটাও আমি জলে সেদ্ধ করে রেখেছি। এবার রান্নার আসল পর্বে আসি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার আমি দেব ক্যাপসিকাম, একটু কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম তেলের ওপর। মেয়ে গোটা রসুন খেতে ভালোবাসে, গোটা রসুন একটা দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তোমরা চিকেনটা এমনি আলু ছাড়াও করতে পারো, কিন্তু আমার ঘরে তো আবার আলু ছাড়া চলবে না বন্ধুরা, আমার একটু আলু দিতেই হবে। আমার কর্তা মেয়ে আবার আলু খেতে খুব ভালোবাসে, ওদের আলু ছাড়া চলবেই না। আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। পেঁয়াজটা দেখো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সি বাটিটা ধুয়ে একটু দেবো, মানে অনেকটা মশলা লেগে আছে এর মধ্যে, বাটিটার মধ্যে। পরে আরেকটু বাটিটাকে কাচিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা। এবার এক এক করে আরও মশলা দেব। নুন পরিমাণ মতো, এবার দেব হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার দেবো চিনি। আমি তো মিষ্টি ছাড়া রান্না করি না, মিষ্টি তো আমার দিতেই হবে সব কিছুতে। এবার দেবো টমেটো সস, দিয়ে দিলাম টমেটো সস।
ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো, তার সঙ্গে দিয়ে দেবো চিকেন। চিকেন আমার যেহেতু সেদ্ধ করা রয়েছে বেশিক্ষণ আমার কষাতে হবে না। চিকেনের যে স্টকটা রয়েছে, জলটা, ওটা আমি দিয়ে দেবো। চিকেনগুলো সব দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে ভালোভাবে আলু আর চিকেন কষিয়ে নেব। এবার আলু আর চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। চিকেনটা কষানো হচ্ছে, কষাতে কষাতে আমি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমাদের আর দেখানো হয়নি, ভিডিওটা অন করা হয়নি তখন। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। এইভাবে যদি মাংসটা তোমরা একবার রান্না করে না খাও, একদম মিস করবে। দারুণ টেস্টি হয় মাংসটা খেতে। এইভাবে একবার তোমরা খেয়ে দেখো মাংসটা রান্না করে, আমার কথা শুনে তারপর আমাকে জানিও কীরকম টেস্ট হয়েছে। অসাধারণ খেতে হয়। কষানো আমার প্রায় হয়ে গেছে, কেন মাংসটা যেহেতু সেদ্ধ করা রয়েছে, আলুটাও ভাজা ছিল, ওই জন্য বেশিক্ষণ আর কষাতে হবে না। আর খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, কালারটা দেখো কি সুন্দর এসছে। লাঞ্চ বা ডিনারে ফাটাফাটি লাগবে খেতে, একদম জমে যাবে পুরো। লাঞ্চেই বলো আর ডিনারেই বলো, খেতে দারুণ লাগবে, দুটোতেই খেতে খুব ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে ঢেকে দিলাম। ফুটে উঠলে, ঝোলটা একটুখানি শুকালে অফ করে দেবো গ্যাসটাকে। দেখো বন্ধুরা, ফাইনাল লুক আমার হয়ে গেছে কমপ্লিট চিকেনটা। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।